পাহাড়ের পাশে অবস্থিত একটি ছোট্ট মিষ্টি শহরে বাস করত এক কিশোরী মেয়ে যার নাম ছিল ওয়াসফিয়া। ওয়াসফিয়া ছিল আনন্দময় এবং সে তার চারপাশের সৃষ্টিকে ভালোবাসত। তার একটি বিশেষ বন্ধু ছিল, একটি বড়, ডোরাকাটা বিড়াল যার নাম ছিল টাইগার। টাইগার সাধারণ কোনো বিড়াল ছিল না, সে ছিল সাহসী এবং সবসময় অভিযানের জন্য প্রস্তুত। প্রতিদিন সকালে ওয়াসফিয়া এবং টাইগার নতুন একটি যাত্রা শুরু করত। টাইগার প্রকৃতপক্ষে বাইরের বিড়াল ছিল। প্রতিদিন সকালে বাইরে থেকে এসে ওয়াসফিয়াকে তার গা ঘেঁষে আদর জানাত, বিনিময়ে তার ভালোবাসার অপেক্ষা করত। ওয়াসফিয়া যখন তাকে গলায় মাথায় হাত বুলিয়ে আদর করত, তখন টাইগার লেজ নেড়ে তাকে ধন্যবাদ জানাত। টাইগারের যখনই খিদে পেত, সে তাকে ডেকে বলত, মেয়েটি তাকে কোলে নিয়ে খাবার ও পানি দিত। ওয়াসফিয়া জানত টাইগার শুটকি খেতে অনেক বেশি পছন্দ করে। তাই ওয়াসফিয়া তার টিফিনের টাকা জমিয়ে টাইগারের জন্য শুটকি এনে রাখত। সে যখনই টাইগারকে শুটকি দিতে নিত, টাইগার আনন্দে লাফাতে থাকত, আর এই দৃশ্য সে খুব আনন্দের সাথে উপভোগ করত। ওয়াসফিয়াদের বাসার পাশে পুকুরমাটি ও অনেক গাছপালা থাকায় সেখানে খুব ইঁদুরের উপদ্রব থাকত। এরা বাড়ির বিভিন্ন জিনিস কেটে নষ্ট করত, এমনকি তাদের কাঠের আলমিরা পর্যন্ত কেটে ফেলত। তার মা অনেক টাকা খরচ করে ওষুধ, আঠা দিয়েও তাদের তাড়াতে পারত না। ইঁদুরের উপদ্রব কিছুদিন কম থেকে আবার হতো। টাইগার খুব বুদ্ধিমান আর কৃতজ্ঞ বিড়াল ছিল, তাই তাকে খাওয়ানোর পরেই সে সারা বাড়িতে ইঁদুর ধরার অভিযান চালাত এবং আস্তে আস্তে বাড়িতে আর ইঁদুর আসতে পারত না। টাইগারের এই কাজে ওয়াসফিয়ার আম্মু খুব খুশি হল আর বলল, দেখো, একটি বিড়াল ও তোমার উপকার না ভুলে কৃতজ্ঞতা প্রকাশ করে। এবং সবকিছুর মধ্যে ওয়াসফিয়া এবং টাইগারের বন্ধন আরও মজবুত হয়ে উঠল। গল্পের নৈতিকতা হল দয়া এবং সহানুভূতির কাজগুলি আমাদের চারপাশের মানুষের উপর বড় প্রভাব ফেলে। কারো সামান্য উপকার করলে সেটা তোমার উপরে ফিরে আসবে।